হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুইজ ওয়ার্ল্ড। আজকের মেকআপটা তাদের জন্য যাদের নতুন বিয়ে হয়েছে, তাছাড়াও যাদের একটুখানি ডার্ক স্কিন টোন, তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর মেকআপের প্রত্যেকটা স্টেপ ফলো করবে, কোনোটা স্কিপ দেবে না, তাহলে মেকআপটা পরে একটু গ্রে ভাব এসে যাবে বা সাদা সাদা হয়ে যেতে পারে বা পরে একটু কালো হয়ে যেতে পারে। তাই প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবে। তো চলো বেশি বকবক না করে একদম মেকআপটা স্টার্ট করে দিচ্ছি। আমি ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে এসেছি। দেন ভালো করে ক্লিন করে তারপরে আমি মেকআপ করতে বসার সময়ও আমি একবার ওয়াইপ টিস্যু দিয়ে ভালো করে ফেসটা আরও একবার ক্লিন করে দিই। তারপরে আমি এখানে একটা টোনার লাগিয়ে নিয়েছি। টোনারটা একটু অ্যাবজর্ব হওয়ার জন্য আমি 10-15 মিনিট ছেড়ে দিই, যাতে আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যায়। দেন তারপরে আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি। এখানে দেখো আমি পন্ডসের লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করেছি। এটাই আমি বরাবর ইউজ করি। এটা লাইট ওয়েটের মধ্যে ভীষণ ভালো আর আমার ভীষণভাবে স্যুট করে। কারোর যদি অন্য কোনো ময়েশ্চারাইজার স্যুট করে থাকে, বিকজ সবার তো স্কিন টোন একরকম নয়, তার জন্য যার যেই ময়েশ্চারাইজারটা ইউজ করো, যে যেরকম ইউজ করো বা যার যেটা স্যুট করে সে সেটাই ইউজ করো। এমনটা নয় যে আমার দেখে ইউজ করতে হবে, যার যেটা করার ইচ্ছে করতে পারো। বাট এই লাইট জেল ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, আমি ইউজ করি মেকআপের আগে, ভীষণ ভালো। যদি কারোর মনে হয় তো করতে পারো। তারপরে এখানে দেখো আমি ময়েশ্চারাইজার ইউজ করার পরে আমি একটা প্রাইমার ইউজ করে নিয়েছি। প্রাইমারটা ইউজ করবে, তাহলে মেকআপটা অনেকটা লং লাস্টিং হয়। তারপরে আমি একটা ইয়েলো বেসের কালার কারেক্টারটা ইউজ করেছি। কালার কারেক্টারটা অবশ্যই ইউজ করো, তাহলে কোনো ডার্ক স্পট থাকলে বা কোনো অন্যরকম যে কোনো স্পট থাকলে আর কি, সেটা একদম মানে একটু হালকা হয়ে যায়। তাতে কি হয়, মেকআপটা ভালো বসে আর সেই সব জায়গাগুলো পরে মানে কালো হয়ে যাওয়া বা ফ্যাকাশে হয়ে যাওয়ার চান্সটা একটু কম থাকে। তাই অবশ্যই একটা কারেক্টার ইউজ করা মাস্ট বি ইম্পর্টেন্ট। যদি তুমি কোনো হেভি মেকআপ করছো বা একটু লং টাইমের জন্য মেকআপ করছো, তো অবশ্যই ইউজ করো। দেখো, আর তারপরে আমি এখানে একটা সুইস বিউটির ফাউন্ডেশন ইউজ করেছি। প্রত্যেকটা প্রোডাক্ট দেওয়া আছে। কারোর যদি প্রোডাক্টের কোনো রকম প্রাইস জিজ্ঞেস করার থাকে বা মানে কোনো নাম বা লিঙ্ক বা কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, তাহলে আমি বলে দেবো বা কমেন্টের ওখানে আমি রিপ্লাই করে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তারপরে আমি ভালো করে ব্লেন্ড করছি। আর হ্যাঁ, সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করবে। অনেকেই আছে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে যায়, তখন ব্লেন্ড হয় না ভালো করে, তারপরে গিয়ে মেকআপটা নষ্ট হয়ে যায়। সেটা করবে না, খুব ভালোভাবে ব্লেন্ড করবে। আর এই যেই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করবে, সেটা আগে মেকআপ করার 5-10 মিনিট আগে তুমি জলে ভালো করে ভিজিয়ে রাখবে। ওকে, তারপরে জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে তারপরে তুমি ব্লেন্ডারটা ইউজ করো। একদম ড্রাই ব্লেন্ডার ইউজ করো না, তাহলে মেকআপটা ভালো করে বসবে না আর বেশিরভাগ মেকআপটাই ব্লেন্ডারে অ্যাবজর্ব করে নেবে। তাই জন্য আমি বলে দিলাম আগে থেকে যে আগে ভালো করে জলে ভিজিয়ে রেখে তারপরে সেটাকে ভালো করে চিপে জলটা ফেলে দিয়ে ড্রাই করে তারপরে তুমি ইউজ করো। এখানে দেখো, তারপর আমার ফাউন্ডেশন ইউজ হয়ে গেছে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে অল ফেসে আর নেক এরিয়াতে অলসো। বিকজ তোমার ফেসটা আলাদা কালার আর নেক এরিয়াটা আলাদা কালার হলে দেখতে বিচ্ছিরি লাগবে। যাই জন্য আমি মোটামুটি যখনই মেকআপ করি আমি একটুখানি নেক এরিয়াটার মধ্যে ফাউন্ডেশন আর একটু পাউডার ইউজ করি নি, যাতে আমার সিমিলার কালার লাগে। আর আমি খুব একটা বেশি মানে লাইট টোনের ওপরে গিয়ে ফাউন্ডেশন ইউজ করি না। আমার যেই শেড নাম্বার আমি সেটাই ইউজ করি। সবসময় ইউজ করবে এরকমই যে তোমার স্কিন টোনের সাথে যাচ্ছে, এমন খুব একটা সাদা ইউজ করতে যাবে না স্কিন টোন ছাড়িয়ে। তাহলে কি হয়, মেকআপটা পরে মানে গ্রে টাইপের হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায়, এরকম টাইপের হয়ে যায়। তাই জন্য যার যার স্কিন টোন অনুযায়ী ইউজ করা ভীষণ ভালো। তারপরে দেখো আমি এখানে পাউডার দিয়ে ভালো করে ফেসটা সেট করে নিয়েছি। তারপরেই এখানে আমি চলে এসেছি আই মেকআপ করতে। আমি আই মেকআপের জন্য আগে আরও একবার কনসিলার দিয়ে তারপরে আমি পাউডার দিয়ে ভালো করে আপার আইটা ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে এখানে আমি একটা ব্রাউনিশ, এখানে জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে, রেড টাইপের দেখাচ্ছে মনে হয়। তো আমি এখানে একটা হালকা ব্রাউন কালার ইউজ করেছি আইশ্যাডো প্যালেট থেকে। তারপরে আমি এখানে যেহেতু আমি একটা ব্লু কম্বিনেশনের শাড়ি পরবো, সেই জন্য আমি একটুখানি ব্লু কালার ইনার কর্নারে আর
একটু বাইরের দিক করে দিয়ে দিয়েছি ভালো করে। আমি এত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন করে দিয়েছি। খুব হালকা হাতে ইউজ করবে মেকআপ, তাহলে কি হয় না, খুব ভালো হয়, ভালো করে বসে। আর সত্যি কথা বলতে না, আমি যেভাবে একদম মেকআপ করি কোথাও যাওয়ার সময়, সবসময় আমি দেখানোর চেষ্টা করি ভিডিওতেও ঠিক মানে সেম টু সেম করে দেখানোর চেষ্টা করি। বিকজ এমন নয় যে ভিডিওতে একটু এক্সট্রিম করে দেখালাম আর বাইরে বেরোই যখন আমি অন্যরকমভাবে মেকআপ ইউজ করি বা অন্যরকমভাবে রেডি হই, সেরকমটা কখনোই করি না। যেরকমভাবে আমি বাইরে বেরোনোর সময় রেডি হই বা বাইরে বেরোই যখন রেডি হই, সেরকমটাই আমি দেখানোর চেষ্টা করি, যাতে কি হয় ভিডিওটা সবার হেল্পফুল হয় আর সবাই খুব ইজিলিভাবে করতেও পারবে। মেকআপটা খুব ইজিলিভাবে করতে পারবে। যারা একদম বিগিনার আছে, যারা একদম মেকআপ পারে না, তারাও মোটামুটি অল্প স্বল্পর ওপরে মেকআপটা করতে পারে যেন। তারপরে দেখো এখানে আমি একটু শিমারের শ্যাডোটা ইউজ করে নিয়েছি। এটা আমি আঙুল দিয়েই করেছি, বিকজ ব্রাশ দিয়ে খুব একটা ভালো যায় না, যার জন্য আমি আঙুল দিয়ে ইউজ করেছি। তোমরা যদি কেউ হও যে এরকম যে একদম কোনো মেকআপ জানো না, ফার্স্ট টাইম শ্যাডো বা আই মেকআপ করতে চাইছো, আই শ্যাডো লাগাচ্ছ, তো আমি বলবো তোমরা নিজের ফিঙ্গার দিয়ে লাগিও, তাহলে কি হয় কমফোর্টেবলভাবে লাগাতে পারবে আর খুব ভালোভাবে ইউজ করতে পারবে জিনিসটা। ব্রাশ দিয়ে প্রথমে ফার্স্ট টাইমই ব্রাশ দিয়ে ইউজ করতে গেলে কি হয়, জিনিসটা খুব একটা ভালো হয়ও না আর একটু মেসি হয়ে যায়, যার জন্য আমি আগে ফিঙ্গার দিয়ে করা শিখেছি, দেন আমি এখন ব্রাশ দিয়ে করি। তারপরে আমি সেম একটা ব্রাউন কালার আমি লোয়ার আইতে দিয়ে দিয়েছি, আর সেম ব্লু কালার যেটা আমি নিয়েছিলাম, তো সেটাই আমি লোয়ার আইতে ইউজ করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি আইলাইনার পরে নিচ্ছি। আইলাইনারটা আমি দেখাতে পারিনি হয়তো কি নাম, এটা হলো ব্লু হেভেনের, তাই আমি বলে দিলাম এটা ব্লু হেভেনের আইলাইনার। আমি বরাবর ব্লু হেভেনেরই আইলাইনার ইউজ করি, আদারওয়াইজ আমি অন্য কোনো কিছু করি না, বিকজ আমার চোখে অন্য কোনো লাইনার লাগালে জ্বালা করে, যার জন্য আর কি আমি অন্য কোনো লাইনার ইউজ করি না। আর তোমাদের যদি আই মেকআপটা ভালো থাকে, প্লিজ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই জানিও যে আমার আজকের মেকআপটা কেমন হয়েছে, ভালো লাগলো কি না তোমাদের। আর আমি না আগে আরও ভালো করে আইলাইনার পরতে পারতাম, এখন অতটা পরতে পারি না, যেমনটা পারি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাট এখনও মনে হয় যে আমি না মানে স্টপ করে একভাবে যেভাবে পরি আর কি লাইনার, তো অনেকেই হয়তো এরকম পরতে পারে না, তো তোমরাও চেষ্টা করতে পারো, আস্তে আস্তে হয়ে যাবে। যদি কেউ তুলি দিয়ে না পরতে পারো, প্রথমে কোনো স্টিক যে লাইনারগুলো হয় সেগুলো দিয়ে পরতে পারো। আর হ্যাঁ, যারা ফার্স্ট টাইম মেকআপ করছো তাদের জন্য যেহেতু আমি এই ভিডিওটা দেখাচ্ছি, অবশ্যই তো যারা ফার্স্ট টাইম ভিডিও করছো মানে মেকআপ করছো না, তারা আমি কী সব ভুলভাল বকে দিচ্ছি, যাই হোক, তারা হলো প্রথমে না চেষ্টা করবে যে ব্লাশটা লাগাবে না তোমরা, আগে পেছন দিক থেকে লাগানোর চেষ্টা করবে। ফার্স্টেই সামনের দিক থেকে লাগলে, চিক্সে লাগলে কি হয়, যদি তোমার প্রোডাক্ট একটু বেশি থাকে তাহলে একদম চিক্সটা রেড হয়ে যাবে, তখন একটু মানে রিমুভ করাটাও যায় না, আর একটু কেমন দেখতেও কেমন কেমন লাগে। যারা খুব বেশি লাগাতে ভালোবাসে তাদের বিষয়টা আলাদা, যারা হালকা লাগাতে ভালোবাসে তাদের জন্য বলছি একটু পেছন দিক থেকে অ্যাপ্লাই করবে, তাহলে কি হয় একটু জিনিসটা দেখতেও ভালো লাগে আর খুব একটা মেসি হয়ে যাওয়ার বা বেশি ব্লাশ ইউজ হয়ে যাওয়ার মতন ব্যাপারটা থাকে না। তো আমি দেখো তোমাদের সুবিধের জন্য আমি দেখেছি, আমি সাধারণত এইভাবে করে মানে ব্লাশটা পেছন দিক থেকেই লাগিয়ে থাকি, আর কখনো কখনো সামনেও লাগাই, মানে চিক্স থেকেও লাগানোর স্টার্টটা করি, বাট তোমাদের সুবিধার্থে আমি এটা দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করো। দেন আমার হয়ে গেছে এখানে মেকআপ পুরো ফুল লুক রেডি। এবার আমি শাড়ি পরে একদম কমপ্লিটভাবে চলে এসেছি, ফ্লাওয়ারটা লাগিয়ে তারপরে আমি এবার একে একে জুয়েলারি পরবো। আর হ্যাঁ, আমার জুয়েলারির কালেকশানগুলো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি জুয়েলারির কালেকশান দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো কোনো একটা ভিডিওতে আমার জুয়েলারি কালেকশান, আর আমার জুয়েলারিগুলো তোমাদের কেমন লাগলো, আর সবথেকে বড় বিষয় যেটা আমার ফুল ফাইনাল লুকটা কেমন লাগলো। তোমরা হয়তো বেশিক্ষণের ভিডিও দেখো না, 2-10 মিনিটের ভিডিও দেখো, বাট ভিডিওটা তৈরি করতে অনেক খাটনি পড়ে, 4 থেকে 5 ঘন্টা শ্যুট করতে লাগে, তারপরে গিয়ে ভিডিওটা তৈরি হয়, আর তাছাড়াও এডিটিং করতে তো আলাদা সময়, যার জন্য একটু বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেউ স্কিপ করে যেও না। আর এখানে দেখো আমার হলো ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, আমি সেটাই বলছিলাম যে আজকে আমার ক্যামেরা ধরার মতন কেউ নেই যে ফুল লুকটা দেখাবে, যার জন্য একা একা বুঝতে পারছিলাম না কীভাবে ক্যামেরাটা ধরলে লুকটা ঠিক করে আসবে। তো তারপরে দেখো এখানে আমি ব্যাক সাইডে হেয়ারটা দেখিয়ে দিচ্ছি, হেয়ারস্টাইলটা যে কীভাবে কী করেছি, যাতে সবার সুবিধা হয় বুঝতে। তারপরে আমার যেহেতু ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, তাই আমি ফটো
কিছু তুলেছিলাম সেই ফটোগুলো অ্যাটাচ করে দিলাম যাতে তোমাদের লুকটা দেখতে সুবিধা হয়। আর ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করছি সবার ভালো লাগবে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।